গুরুত্ব দেওয়া হয়েছে। কেন বন্ধুরা, মানুষ যতই গুনাহ করুক না কেন, শিরিক বাদ দিয়ে যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা নবী বলতেছে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, বান্দা তোমার যদি সরিষা পরিমাণ যদি ঈমান থাকে বান্দা, আল্লাহ তোমাকেও জান্নাত দেবে কোনদিন না কোনদিন। মুমিন সহ তাহলে বোঝা গেল ঈমানের এত গুরুত্ব কেন। ও মৌলভী সাহেব বলুন তো, তাহলে ঈমান যাদের না হয় তারা কি আল্লাহর জান্নাতে যাবে না? তারা কি আল্লাহর জাহান্নামে থাকবে? হ্যাঁ মৌলভী সাহেব, অনেক মানুষ আছে এবার মনে মনে আপনি ভাবতে পারেন, মৌলানা সাহেব আমি আজকে মৌলভী হয়েছি, আমার ছেলে মৌলানা, আমার ছেলে একজন হাফিজে কোরআন। ও মৌলভী সাহেব, আপনি কেন নামাজ পড়েন না? বলছেন জানো না, আমার 3টা বাচ্চা, একজন হাফিজে কোরআন, একজন মাদানী, একজন সালাফি সাহেব। ও মৌলভী সাহেব বলুন তো, আমি যদি মরে যাই 3জন সন্তান যদি আমাকে জন্য দোয়া করে, আমার জন্য সুপারিশ করলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ওই বান্দা বলতেছি, আপনি কি ইমানদার? বলছেন না। মুমিন বান্দা যদি ঈমান না থাকে, মুমিন বান্দার যদি ঈমানটাই না থাকে আর নিজেকে মুমিন বলে দাবি করে, তাহলে মনে রাখবেন মুসলমান, কান খুলে শুনে না, ঈমানদার ছাড়া যদি কোন নবীর যদি বাপ হয়, কেউ যদি রাসূলের বাপ হয়, আর বেঈমান যদি মুমির মা যদি হয়, তবু আল্লাহ তাদের ফয়সালা জাহান্নামে দেবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4306, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى ইব্রাহিম আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলতেছেন, কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বেটা আজরের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি ব্যাপার? বাপ বেটার মধ্যে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে দাঁড়িয়ে থাকবে, আর তার বাবা বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বেটার দিকে যখন তাকিয়ে দেখবে, ওটা কেউ না, এটা হলো আমার বেটা ইব্রাহিম। বেটার কাছে বড় আশা যাবে, যাবার পরে যার কি বলবেন, বেটা ইব্রাহিম দেখ, আজকে আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা, সব আজকে দেখ রে বেটা, যার বাম হাতে আমলনামা থাকবে বেটা, বেটা জাহান্নামের বেটারে জাহান্নামের আগুন বড় কঠিন। বেটা দুনিয়ার জিন্দেগিতে বেটা ইব্রাহিম তুমি আমাকে বলেছিলাম ভূত পূজা করিও না, মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না, মূর্তি বিক্রিও করিও না। বেটা ইব্রাহিম তুমি আর জিন্দেগিতে বেটা তোমার কথা যদি মেনে নিতাম, তাহলে আমার আজকে তোমার হাতে আমলনামা থাকতো। ও বাবা, আমি বুঝাতে চাই আমানা বিল্লাহ কেমন করতে ব্যবহার হয়, আমানা বিল্লাহ কতটা গুরুত্ব, যারা ঈমানের কতটা গুরুত্ব, এটাই আমাদেরকে বোঝানোর জন্য হাদিসটা আল্লাহ ওই বাবা ইব্রাহিমের আজার তার বেটাকে বলবেন, এটা ইব্রাহিম চল তোমার আল্লাহর কাছে আমাকে দিয়েছিল, ওই আল্লাহর কাছে গিয়ে তুমি আমার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশের কারণে আমার বাম হাতের আমলনামা যদি আল্লাহ ডান হাতে করে দেয়, সেদিন আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বাবার কথা বর্ণনা করে তার বাবার ডান হাত ধরে এবার নিয়ে যাবেন মিজানের দিকে। এমন কি ভাষা উল্লেখ করবে আল্লাহর সামনে, এমন আল্লাহকে কি এমন কথা বলবি, কি এমন শব্দ ব্যবহার করবেন, একজন বেঈমানের সঙ্গে আল্লাহ খারাপ ব্যবহার থেকে ভালো ব্যবহারে পরিণত হবে। ইব্রাহিম আর কেউ না, উনি হচ্ছেন খলিলুল্লাহ, মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আর বন্ধু বন্ধুর পাপ কি করে জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছেন,
ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো মাবুদ, তুমি আমাকে কোনদিন বেইজ্জত করবে না, বেইজ্জতের অপোজিট হলো তুমি আমাকে সম্মান দিবে আল্লাহ। কারণ প্রথম দুনিয়াতে সম্মান দিয়েছেন খলিলুল্লাহ বলে বন্ধু, বন্ধু আল্লাহর বন্ধু হিসাবে সম্মান দুনিয়াতে পেয়েছে। এবার বলুন তো মুসলমান, আল্লাহর কাছে গিয়ে বলছেন আপনি আমাকে সম্মান করবেন না, কি সম্মান করবেন না? আপনার আল্লাহর কাছে গিয়ে ইব্রাহিম বলবে আল্লাহ এটা আমার বাপ, আল্লাহ এই আমার হলো আল্লাহ, তার বাম হাতে আমল নামা আছে, দেখে কিছু করা যায় নাকি? আল্লাহ কি এইভাবে উত্তর দিবেন? ওই ইব্রাহিম আয় আয় আমার মিজানের কাছে আসো, মিজানের পিছন থেকে কি তোমার বাবার বাম হাতে আমল নামা জান্নাতে করে দিব মা। আল্লাহ বলছেন তুমি বলবেন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শুনে নাও, ইন্নী হারামতু আলাল কাফিরিন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ওগো ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে একটা আইন বানিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন পাস করে দিয়েছিলাম। ওই আইনটা হলো ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, মুমিন ব্যক্তির বেঈমানের জন্য আমি আল্লাহ চিরতরে জাহান্নামকে জান্নাতকে হারাম করে দিয়েছি। ওই ইব্রাহিম তোমার বাবা যেহেতু বেঈমানের অবস্থায় মারা গেছে, মুশরিকেরা খারাপে মারা গেছে, তার মানে বেঈমান, তাহলে এর সাজা কি হতে পারে? তুমি আইন জেনেছ, এবার সাজাটা শুনে নাও। মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইহা ফালকা ফিন নার। আল্লাহর নবী বলতেছে বিচারের সামনে ইব্রাহিমের পিতাকে একটা শ্রীকালের একটা চতুষ্পূজার মতো বানানো হবে, আর ওই জায়গায় ঘোরাফেরা করবে। আল্লাহ বলবেন ইব্রাহিম এই জানোয়ারটাকে চিনতে পারো কি? বলছেন না। আল্লাহ উত্তরে বলবেন ইয়া ইব্রাহিম শুনে নাও, এই জানোয়ারটা আর কেউ না, কেউ না, কেউ না, এই জানোয়ারটা হলো তোমার বাবা আগাজর। ওই এবার তুমি ফয়সালাটা নিয়ে নাও। এবার ফয়সালা হলো নিয়ে ওরে জাহান্নামের ফেরেশতারা তোমরা শুনে নাও, এই চতুষ্প